হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য ক্লোজেস্ট নাম্বার টু জিরো। এটা লিড করে একটা প্রবলেম, দ্য প্রবলেম নাম্বার 2239। এই প্রবলেমের যেই অবজেক্টিভটা সেটা হচ্ছে আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে অথবা লিস্ট অফ নাম্বারস দেওয়া থাকবে। ওইখান থেকে আমাদের ওই সংখ্যাটাকে খুঁজে বার করতে হবে যেটা হচ্ছে জিরোর সবচেয়ে কাছাকাছি। কিন্তু কেন ছোট একটা কনস্ট্রেন্ট দেওয়া, সেটা হচ্ছে যদি ধরেন একই ডিস্টেন্সের কোনো নাম্বার পাওয়া গেলো এবং দুটোর মধ্যে যেটা বড় সেটাকে আমার রিটার্ন করতে হবে। আচ্ছা, চলেন আগে আমরা প্রবলেমটা পড়ে দেখি কি বলে। আমি চলে যাচ্ছি algomap.io, ওখান থেকে যেই অ্যারেজ অ্যান্ড স্ট্রিংস আছে সেখানের প্রথম প্রবলেমটা, অর্থাৎ ফাইন্ডিং দ্য ক্লোজেস্ট নাম্বার টু জিরো, সেটাকে আমরা দেখে নিচ্ছি। ওকে, প্রবলেমটা যদি যাই, লিড করে এটার ডিসক্রিপশন দেওয়া আছে, সেটা পড়ি চলেন। Given an integer array nums of size n, return the number with the closest to 0 in nums. If there are multiple answers, return the number with the largest value. আচ্ছা, এইটাকে আমরা একটু এক্সপ্লেন করি। ধরেন নামস নামে আমাকে একটা অ্যারে দেয়া থাকবে। হ্যাঁ, নামস ধরলাম, নামস নামে হচ্ছে একটা অ্যারে দেয়া থাকবে। অ্যারেতে হচ্ছে কিছু নাম্বার দেয়া থাকবে, ধরেন -1, -4, 1, 2, 3 এরকম নাম্বার দেয়া থাকবে। আমার কাজ হচ্ছে জিরোর সবচেয়ে কাছাকাছি যে নাম্বারটা সেটা বের করা। এখন জিরোর সবচেয়ে কাছাকাছি বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা যদি একটু দেখি। ধরেন এটা বোঝার জন্য আমাদের একটা গ্রাফ দরকার। গ্রাফটা যদি আমরা এরকম আঁকি, আমরা তো জানি যে এখানে 0 থাকবে, এখানে 1, 2, 3 অ্যান্ড 4, আর এখানে কি থাকবে -1, -2, -3, একইভাবে -4, এভাবে এগিয়ে যাবে। সো এখন জিরো সবচেয়ে কাছাকাছি বলতে আসলে কি বোঝাচ্ছে, জিরো জিরো থেকে ডিস্টেন্সটা। যেমন জিরো সবচেয়ে কাছাকাছি কিন্তু আসলে এই দুইটা নাম্বারই থাকে, রাইট? 1 অ্যান্ড -1, এদের ডিস্টেন্সও এক, অর্থাৎ 1 ইউনিট করে ওদের ডিস্টেন্স। যদি ওদের সাইনটা ডিফারেন্ট, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট ডিস্টেন্সটা কিন্তু আসলে সমান। তো এখন আমার কথা হচ্ছে এরকম নাম্বার থাকবে ওই লিস্টে বা ওই অ্যারেতে, আমার হচ্ছে জিরো সবচেয়ে কাছাকাছি নাম্বার কোনটা সেটা বের করতে হবে। এখন যদি আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি, আমাদের এক্সাম্পলটা যেটা দিয়েছি সেটার জন্য আমরা কিভাবে বের করব, ওর ডিস্টেন্সটা আসলে কি, জাস্ট অ্যাবসলুট ভ্যালু অফ দিস নাম্বার, রাইট? অ্যাবসলুট ভ্যালু অফ দিস নাম্বার বলতে আসলে কি বোঝাচ্ছি, ধরেন জিরো থেকে মাইনাস এই সংখ্যাটা, রাইট? এবং সেটার অ্যাবসলুট ভ্যালু কি আসে বলেন তো, 1 আসে। তো এইটাকে আমরা সরলীকরণ করে, অর্থাৎ সিম্পলিফাই করে আর একটু এটাও করতে পারি যে জাস্ট অ্যাবসলুট ভ্যালু অফ দ্যাট নাম্বার, রাইট? একই তো আসে। সো একইভাবে 4 এর জন্য কি আসবে, -4 এর জন্য কি আসবে, 4 আসবে। 1 এর জন্য আবারও 1 আসবে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা লুপ চালাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং প্রতিটা নাম্বারের একটা ডিস্টেন্স দেখব। তো আমাদের তিনটা ভ্যারিয়েবলের মতো লাগবে। একটা হচ্ছে মানে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স আমরা কোনটায় পেলাম। তো ধরেন আমরা এটা নাম দিলাম হচ্ছে মিন ডিস্টেন্স। ওকে, তারপর হচ্ছে আমাদের কোন নাম্বারটার জন্য পেলাম। সো এটাকে আমরা, যেহেতু আমাদের নাম্বারটাকে রিটার্ন করতে হবে, আমরা সেটাকে রেজাল্ট নামে রাখবো। আরেকটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের জন্য, অর্থাৎ কারেন্ট ডিস্টেন্স। ওকে, প্রত্যেকটা নাম্বারের জন্য তো আমাদের বের করতে হবে, রাইট? সো ওইটার জন্য একটা। তো এখন চলেন এটা আমরা কোড করি। তো কোড করার আগে একটা জিনিস বলি, এখানে কিন্তু একটা কনস্ট্রেন্ট দেওয়া ছিল, মনে আছে, যে রিটার্ন দ্যাট নাম্বার উইচ ইজ দ্য লার্জেস্ট। সো ধরেন এটা বলতে আসলে কি বোঝাইছে, ধরেন আমি আমাদের অ্যারেতে এটা পেলাম, -1 পেলাম এবং 1ও পেলাম। তো দুটা ডিস্টেন্সই তো সেম, অর্থাৎ 1 ইউনিট। আমাকে লার্জেস্ট ভ্যালুটা রিটার্ন করতে হবে, অর্থাৎ পজিটিভ 1টাকে রিটার্ন করতে হবে। কেন? -1 থেকে তো পজিটিভ 1 বড়, রাইট? সো এইটাই হচ্ছে আমাদের সেই শর্তটা। তাহলে আমাদের জাস্ট সিম্পলি কি চেক করতে হবে, আমি যদি নাম্বারটা পাই, পাওয়ার পরে লিস্টে একবার আমাদের অ্যারেতে একবার চেক করবো যে এটার কোনো পজিটিভ ভ্যালু এখানে উপস্থিত আছে কিনা। যদি থেকে থাকে ওটা রিটার্ন করে দেবো, আর না থেকে থাকলে ইটস ওকে, ফাইন, যেটা পেয়েছি সেটাই রিটার্ন করবো। সো চলেন আমরা কোডে যাই। সো এইটা হচ্ছে টেস্ট কেসেস, একটা প্রথমটা দেয়া আছে। আমরা কোডটা শুরু করি। আমরা কি বলেছিলাম যে আমাদের তিনটা ভ্যারিয়েবল লাগবে। একটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, রাইট? মিন ডিস্ট নামে একটা রাখলাম, দিলাম 0। ওকে, দেন রেজাল্ট নামে একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের যে নাম্বারটা আমরা পেয়েছি। আরেকটা হচ্ছে কি কারেন্ট ডিস্টেন্স, না আমি ছোট করে লিখলাম কারেন্ট ডিস্টেন্স 0 দিয়ে রাখলাম। এখন আমাদের একটা লুপ চালাতে হবে না? তো আমরা লুপটা চালাই, ধরেন ফর আই ইন নামস, কারেন্ট ডিস্টেন্স কি হবে, জাস্ট অ্যাবসলুট ভ্যালু অফ দ্যাট নাম্বার, রাইট? আই। ওকে, আর চেক করতে হবে কি, ইফ, সরি আমাদের এখানে একটা টাইপিং মিস্টেক হচ্ছে, আন্ডারস্কোর হবে এটা, ইফ কার্ড ইজ
ইজ লেস দ্যান অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স থেকে যদি ছোট হয় মিন ডিস, তাহলে কি করবে বলেন তো? মিনিমাম ডিস্টেন্সটা ওটা হয়ে যাবে মিন ডিস ইকুয়ালস কার ডিস, অ্যান্ড তারপর হচ্ছে কি হ্যাঁ আরেকটা হচ্ছে রেজাল্ট ইকুয়ালস টু আই, ওই নাম্বারটাকে আমরা রেজাল্টে রেখে দিচ্ছি। তারপরে আমাদের একটা লাস্টে চেক করতে হবে কি বলুন তো, যে এই যে নাম্বারটা আমরা পেলাম সেটা পজিটিভ নাম্বারটা আমাদের অ্যারেতে আছে কিনা, অর্থাৎ চেক করতে হবে ইফ রেজাল্ট ইন নামস, রেজাল্ট লিখতে হবে না, আসলে আমাদের অ্যাবসলুট ভ্যালুটা লাগবে। অ্যাবসলুট অর্থাৎ পজিটিভ নাম্বারটা যদি থেকে থাকে ইন নামস, তাহলে সরি ফর দ্য টাইপিং মিস্টেক, রিটার্ন ABS অর্থাৎ অ্যাবসলুট রেজাল্ট। আর লাস্টে যদি কিছু না পেয়ে থাকি তাহলে কি করব, জাস্ট রেজাল্টটাই রিটার্ন করে দিব। এখন এখানে একটা কাজ আছে, দেখেন কারেন্ট ডিস্টেন্সটা যদি মিন ডিস্টেন্স থেকে ছোট হয়, আমাদের কারেন্ট ডিস্টেন্স কি দেওয়া, 0 দেওয়া। মিন ডিস্টেন্স যদি 0 দেওয়া থাকে এটা তো কখনোই আসলে লুপটা রান করবে না, তাই না? কেননা 0 কখনোই 0 থেকে ছোট হবে না, ইটস অলওয়েজই মানে যে নাম্বারটাই পাবো এটা কিন্তু কখনোই আসলে 0 থেকে, আমি যে ডিস্টেন্সগুলো পাবো সবই তো 0 থেকে বড় হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। সো মিন ডিস্টেন্স কখনোই ছোট হবে না। সো মিন ডিস্টেন্স থেকে ছোট কখনোই আসবে না আমাদের কারেন্ট ডিস্টেন্সটা। তো আমাদের এটাকে এমন একটা নাম্বার দিতে হবে যেটা অলওয়েজ এটা 0 থাকবে, অলওয়েজ এটা হচ্ছে বড় থাকবে কারেন্ট ডিস্টেন্স থেকে। সো আমরা এখানে জাস্ট হচ্ছে একটা ইনফিনিট ভ্যালু দিয়ে দিই, ওকে, পজিটিভ ইনফিনিট। ফ্লোট পজিটিভ ইনফিনিট দেওয়ার নিয়ম হচ্ছে ফ্লোট লিখে আমরা জাস্ট INF লিখি, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিট দেওয়া। আর যদি আমরা নেগেটিভ চাইতাম জাস্ট আগে মাইনাস সাইন দিলেই হইতো। ওকে, সো পজিটিভ ইনফিনিট এটা তো আমরা এটাকে রান করে দেখি। হ্যাঁ, আমরা ছোট একটা ভুল করছি, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমরা রেজাল্ট লিখবো REUSULT। ওকে, রেজাল্টটা লেখা দেওয়া হচ্ছে, আমি জাস্ট এলটা আগে চলে এসেছিল। সো এখন আমরা যদি রান করে দেখি, ওকে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো লেটস সাবমিট, দেখি সবগুলো টেস্ট কেসের জন্য রান করে কিনা। সো দেখেন মোটামুটি আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি। সো দিস ইজ দ্য সলিউশন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।